সাংবাদিক বৈঠকে মোহাম্মদ সেলিম, এখন নজর রাখবো সেদিকে। করণীয় এই পত্রিকাকে আরো বেশি বাড়ানো, আরো বেশি সুচারুভাবে চালানো, তার পরিচালনা থেকে, তার পাঠক বৃদ্ধি থেকে অন্যান্য কাজেও আমাদের যে সাংগঠনিক দায় দায়িত্ব আমরা পালন করি তার মধ্যে এটা একটা অন্যতম। সে কাজ আমরা করবোই, শপথ নিচ্ছি। কারণ 59 সাল পূরণ করে 60 তো আমাদের প্রচলিত এই বুর্জোয়া সিস্টেমের মধ্যেই আমাদের পশ্চিমী বাতাবরণে এটা শেখানো হয়েছে। 60 মানে হচ্ছে ডায়মন্ড জুবিলি। তুমি উঠবে হীরক জয়ন্তী, মহিলা আন্দোলনের নেত্রী। এটা 60 বছরে নয়, বরঞ্চ 60 হলে তার ধার বাড়ে, চমক বাড়ে, দ্যুতি বাড়ে। কিন্তু এটা এমনি হয় না। ডায়মন্ড জুবিলি এই জন্যই বলা হয় কারণ তার একটা ম্যাচুরিটি লেভেল যখন তৈরি হয়, তারপরে তার কাট অ্যান্ড পলিশ। এবার তাকে কিভাবে কাট করবেন, কিভাবে পলিশ করবেন, শ্রমিক লাহিড়ী, অতনু, এরা সব যারা আছে, গণপ্রী যে টিম, তাদের দায় এবং দায়িত্ব। কিন্তু তার দ্যুতি ছড়ানোর দায়িত্ব আমাদের, যাতে তার যে চমক সেটা যাতে আরো বেশি মানুষের কাছে আকৃষ্ট দ্বারা হয় এবং তার কাছে পৌঁছয়। আমাদের এই 59 বছরের শেষে 60 বছরের যাত্রায় আমাদের এই শপথটাও নিতে হবে যে কিভাবে সত্যিকারের এটাকে আমরা আরো সুন্দর করেন। কাকাবাবু কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠাতারা এ ধরনের প্রতিষ্ঠান গড়ে তুলেছিলেন বিপ্লবের স্বপ্ন তাকে সফল করার জন্য, হাতিয়ার হিসেবে, সংগঠন এবং সংগঠক হিসেবে গড়ে তোলার জন্য। আজকে দাঁড়িয়ে আমাদের আরো বেশি প্রয়োজন। আমরা গণতন্ত্রে যেরকম বললাম, সেরকম গণতন্ত্র প্রিন্টার্স এই সময়ের মধ্যেটাকে আরেকটু আধুনিক, আরেকটু ভালো করার চেষ্টা করা হয়েছে কিছুটা সাফল্য। আমাদের এরকম দেশি তৈশিকে তার কিছু আধুনিক পরিবর্তন করে কিছুটা সাফল্য আমরা পেয়েছি। আরো দূরে আমাদের যেতে হবে। আমাদের ন্যাশনাল বুক এজেন্সি, একইভাবে নন্দন পত্রিকা, সেগুলোকে আরো সুন্দর, আরো নান্দনিক, আরো প্রোঅ্যাক্টিভ, আরো সফল প্রতিষ্ঠান হিসেবে আমাদের এগিয়ে নিয়ে যেতে হবে। এটা আমাদের কাজ। সংগঠকদের যারা তার সঙ্গে যুক্ত আছেন এবং যারা চাই শ্রমজীবী মানুষের লড়াই আরো বেশি তীব্র হোক। আমরা মার্কসবাদী পথ তৈরিভাবে একটু নতুন করে গড়ে তোলার চেষ্টা করেছি। আর্কাইভ তৈরি হয়েছে। আবার গণতন্ত্র পত্রিকাও যখন মার্কসবাদী পথ, তাদের ওয়েবসাইট, ইউটিউব চ্যানেল, অনলাইন, শুনলেন 1 লক্ষের বেশি সাবস্ক্রাইব হয়, যেটা হচ্ছে গণশক্তির নিজস্ব ইউটিউব চ্যানেল এবং অনলাইন, তার উপর দাঁড়িয়ে ওয়েবসাইটে। শ্রমিক পড়াশোনা বললো 24 ঘন্টায় পত্রিকা পাওয়া যায়। আজকের ইলেকট্রনিক মিডিয়ার এই সুযোগ হয়েছে, টেকনোলজির এই সুযোগ হয়েছে, যেখানে ঘন্টায় ঘন্টায় নিউজ আপডেট করা যায়। তার জন্য 24 ঘন্টা অপেক্ষা করতে হয় না। আর অনেক জায়গায় যেহেতু পৌঁছে দেওয়ার জন্য, বিক্রি করার জন্য বাধা তৈরি করা হয়েছিল, এই যে সন্ত্রাসের বাতাবরণ তৈরি করা হয়েছে, তার মধ্যে দাঁড়িয়ে সেখানে অনলাইন সাবস্ক্রিপশন, ইউটিউব চ্যানেল এবং সেটাকে ডিজিটালি মানুষের কাছে পৌঁছে দেওয়ার, অনেকে পিডিএফ করে পাঠিয়ে দেন, তাহলে সেটাকে আরো বেশি মানুষের কাছে নিয়ে যাওয়ার জন্য আমাদেরও সচেষ্ট হতে হবে।